নমস্কার, সম্পার কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো করব। তো শুক্তোটা আজকে এই সময় শীতটা শেষে গরম যখন পড়ে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই সময়টা সবারই তিতো নিম বেগুন, তারপরে সজনে ডাঁটা, এগুলো সব খেতে হয়। হ্যাঁ, এই সময় সেই যে শুক্তোটা আপনারা করবেন, ঘরের সবাই আনন্দ সহকারে খাবে, ভালো মতো খাওয়া হবে। এই শুক্তো করার জন্য আমি এইসব উপকরণগুলো নিয়ে নিয়েছি। একটু বেশি রকমই উপকরণ নিতে হয়, তা আপনারা করবেন, ভালো লাগবে। দেখুন, ঘরের সবজি যা যা ছিল সেই হিসাবেই নেওয়া হয়েছে। যেমন দেখুন, এই যে মিষ্টি আলু, আমি আলুগুলো লাল আলু এই ভালো করে জল দিয়ে কচলে নিয়েছি যাতে রঙগুলো না থাকে। এই যে মিষ্টি আলু, বেগুন, মিষ্টি আলু নিয়েছি দেখালাম তো, মিষ্টি আলু, এই যে বেগুন লম্বা লম্বা করে এরকমভাবে কেটে নিয়েছি। তারপরে এই দেখুন, এই যে সজনে ডাঁটা, কাঁচকলা, অল্প পরিমাণে ছিম নিয়েছি। এই যে উচ্ছেগুলো লম্বা লম্বা কেটে নিয়েছি। আর এই জায়গায় দেখুন, এই যে গাজর আছে, পেঁপেগুলো পাতলা পাতলা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এইটা হলো। আর এই জায়গায় ধরুন, এই যে রাঁধুনি, মানে চন্দনে যেটাকে বলে রাঁধুনি, আদা, তেজপাতা। এই আদাটা আমি এই রাঁধুনি কিছুটা পরিমাণে বেটে নেব, আর এটা কিছুটা গ্রেট করে রাখবো সম্বাদ দেওয়ার জন্য। আর এই যে মানে এখানে বলছি, এইটা যেমন সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, সাদা মানে হলুদ সর্ষে, পোস্ত, কটা কাজু বাদাম নিয়েছি। আপনারা চাল মগজও এর সাথে অ্যাড করতে পারেন, আমি আর দেইনি। এটা একসাথে পেস্ট করব। আর আদাটাও অনেকে দিয়ে দেয়, আমি আদা আর রাঁধুনি একসাথে পেস্ট করব বলে এটা দিলাম না। আর এই যে এই শুক্তোর মেন হচ্ছে বড়ি। এই বড়িগুলো আমার ঘরের বড়ি, ঘরে বানানো হয়েছে। ঘরে আমি বানাইনি, আমার কাকিমা দিয়েছে বড়িগুলো। এই শুক্তোতে মেন একটু ভালো বড়ি ব্যবহার করবেন যাতে মুখে পড়ে শুক্তোর। আর দুধ লাগবে, আপনারা রেড কাউয়ের দুধও ব্যবহার করতে পারেন, এমনি প্যাকেট দুধও গরম জলে গুলে করতে পারেন। আর নুন চিনি তো লাগবেই। আর নামানোর আগে ঘিটা দেব। চলুন করা যাক। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেলে রান্নাটা করব আমি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সবার প্রথমে বড়িটা ভেজে নেব। বড়িটা তুলে নিলাম আমি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভেজে দিচ্ছি। আমি একটু আলগা আলগা করে আচ্ছা ব্রাউন কালারের ভেজে নেব। আর বেগুনে লবণ দেব না, পরে লবণটা দেবো, কারণ এখন আবার শুক্তোর মধ্যে মেশাতে হবে, নাহলে লবণ দিলে বেগুনটা বেশি ভাজা হয়ে যাবে। এই জন্য বেগুনটা একটুখানি মোটামুটি ফ্রাই করে নামিয়ে রাখছি। এই যে বেগুনটা এরকম করে ভাজলাম, ভেজে আমি বেগুনটাকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে বেগুনগুলো উঠিয়ে রাখছি। বেগুনগুলো ভেজে উঠিয়ে রাখলাম। এবার উচ্ছেটা দেব। অল্প পরিমাণে তেল দিলাম। তেল দিয়ে এবার আমি উচ্ছেগুলো ভেজে উঠিয়ে রাখছি। উচ্ছের মধ্যে লবণ দেবেন, শুধু বেগুনের মধ্যে দেবেন না, বেগুনটা বেশি ভাজা হয়ে যাবে। আর এই শুক্তোতে কিন্তু হলুদ ব্যবহার হবে না। আমি উচ্ছেগুলো এবার ভেজে নিচ্ছি, এরকম করে সবজিগুলো ভেজে নিতে হবে আলাদা করে। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেটা তুলে রাখবো। উচ্ছেটা ভাজা হয়ে গেল, এবার আমি দেখুন একসাথে এবার এই কাঁচকলাটা, আর এই যে
রাঙা আলুটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কমিয়ে এটা ভাজতে হবে। একটা পেঁপে পড়ে গেছে, সাথে শিমটাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো এটা লবণ দিয়ে ভাজতে হবে। শুক্তোর আনাজগুলো একটু আগে সব, যেটা যেমন নরম শক্ত সেই হিসাবে একটু আলাদা আলাদা করে ভেজে নিতে হয় এই দুধ শুক্তোর ব্যাপারে। এবার এটা একটু গ্যাসটা ফ্লেমটা কমিয়ে আমি একটু এটা ভাজা ভাজা হতে দিচ্ছি। দেখো এটা একটু ভাজা ভাজা হয়েছে, কিন্তু একটু দেখুন একটু শক্ত শক্ত আছে, খুব ভাজা ভাজা করব না, এটা আবার দেব। আর এইটা এই যে উচ্ছে আর বেগুনের মধ্যে আমি নামাচ্ছি না, এটা আমি আলাদা করে অন্য বাটিতে নামিয়ে রাখছি। এর মধ্যে আমি আলাদা করে নামালাম। যেরকম সবজি যেটা যেরকম নরম আপনারা তো বুঝবেনই, সেই হিসাবে ভেজে ওটা আলাদাভাবে কোনটা কোনোভাবে ভাজবেন, ভেজে নেবেন। এবার দেখুন এর মধ্যে সামান্য তেল রয়েছে, অল্প একটু তেল আমি দিচ্ছি। এবার বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। তার মধ্যে এইখানে রয়েছে সজনে আছে, আলু, গাজর আর পেঁপে রয়েছে, এই তিনটে দেবো। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবারে দেখুন আলু, গাজর আর পেঁপে পাতলা পাতলা কেটেছি, তিনটা একসাথে, একটু যেগুলো একটু শক্ত সেই হিসেবে এগুলো একসাথে এবার ভাজা করে নিচ্ছি। এটা একটুখানি লবণ দিয়ে একটু ঢেকে ঢেকে আমি ভেজে নেব। এর পরিমাণ একটু লবণ দিলাম। এবার এটা একটু ঢেকে ঢেকে কিছুটা হলে আমি আবার এই যে সজনে ডাঁটাগুলো দিয়ে দেব, একটু হোক সামান্য। এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনেটাও এর সাথে একটু ভাজা ভাজা হোক। দেখুন আস্তে একটু কমেই দেবেন, নাহলে এদিকে পুড়ে যাবে, এদিকে সেদ্ধটা একটু হবে। এই দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এই মশলাটা, এই যে তেজপাতা, রাঁধুনি আর আদা বাটা, আর আমি আদা আর রাঁধুনি বাটা এটাও বেটে রেখেছি, আর মিক্সির মধ্যে সব ওই কাজু, দুরকম সর্ষে আর পোস্ত বাটাটা আছে। আমি এটা একটু সাইড করে এই যে তেজপাতা, আদা আর রাঁধুনিটা এখানে সাইডে সম্বার দিয়ে দিলাম। এটা আমি নামালাম না, আগে দিয়ে এগুলো দিতে পারতাম কিন্তু টেস্টটা কমে যেত, সেই জন্য আমি কিছুটা ভাজা ভাজা করে এই যে এটা সম্বার দিলাম। শুক্তোতে রাঁধুনিটা মাস্ট, সেই রাঁধুনি দিয়ে করতে হবে। এটা দিয়ে একটু ভাজা ভাজা গন্ধটা বেরোক। বেশ ভাজা ভাজা হয়েছে, গন্ধ ছাড়ছে। এবার আমি এই দেখুন এই যে পেস্টটা এর মধ্যে দেব। সামান্য ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম। যেরকম সবজি, এই সবজিগুলো একটু শক্ত সবজি বলে এগুলো একটু আগে দিয়ে ভাজা ভাজা করে এটা, আর ওইগুলো উচ্ছে বেগুন ওইগুলো ভেজে রেখেছি লাস্টে দেব। এটা সামান্য একটু হলে আমি কাঁচকলা আলু টালুটা দিচ্ছি। দেখুন একটু নাড়াচাড়া করে এবার আমি এই যে এই সবজিগুলো দিয়ে দিলাম। কাঁচকলা, মিষ্টি আলু, শিমটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু নাড়াচাড়া করছি, আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে কমিয়ে করবেন। দিয়ে একটু মাখা মাখা হোক, একটু ঢেকে দেবেন সামান্য 2 মিনিটের জন্য, লো ফ্লেমে একটু ঢেকে রাখবেন। দেখুন সবজিগুলো মাখা মাখা হয়ে গেছে। এবার আমি কি করব, এবার আমি এই যে বেগুন আর উচ্ছেটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করব। বেগুনটা ভাজা ভাজা তো কড়াই আছে,
লবণটা দিয়ে নিই। এবার হয়ে গেছে দুধ শুক্তোর। এবার দুধটা দিয়ে দেব। এই দেখুন আমার দুধ শুক্তো কমপ্লিট। আমি তো ভাজার সময় লবণ দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন লবণ কতটা লাগবে। আমি একটু লবণ দেব, লবণ একটু লাগবে। আর সাথে শুক্তো তো মিষ্টি মিষ্টি হয়, অল্প পরিমাণে চিনি দিচ্ছি। আর এই যে রাঁধুনি আর আদা বাটাটা এটা এর সাথে দিয়ে দিচ্ছি। নামানোর আগে তার সাথে মাখিয়ে এর সাথে মিশিয়ে ঢেকে রাখতে হবে। আর অল্প পরিমাণ আমি ঘি দেব। যে আমার শুক্তো রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন। এবার আমি ওর মধ্যে একটু একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, যে শুক্তোর স্বাদটাকে আরও অতুলনীয় করে তুলবে। এই যে কমপ্লিট দুধ শুক্তো। নমস্কার, সম্পার কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে দুধ শুক্তো বানাবো অনুষ্ঠান বাড়িতে, যেটা স্পেশাল একটা মেনু। দুপুরের খাওয়া হলে শুক্তোটা তো থাকবেই। সেটা আমি দেখুন সমস্ত আনাজ দিয়ে, এখনকার আর এই সময় তো গরম পড়ছে, সজনে ডাঁটা উঠছে, সমস্ত কিছু এই সময় খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। আমি ওটা দিয়ে বানাচ্ছি। চলো কী করে বানাই তোমাদের সাথে শেয়ার করি।